হ্যালো গাইস, হ্যালো। এদিকে সবাইকে দেখছো হঠাৎ করে আমরা নদিয়া গেছিলাম, এই মায়াপুর নবদ্বীপ গেছিলাম তো, নদিয়া ডিস্ট্রিক্ট। কিন্তু এখন ভাগ্যের খেলা মনে হয়ে গেছে, আজকে একই দিনে আমরা চলে এসেছি বর্ধমান। 120 টাকা কালনা ঘুরতে চলে এসেছি। আমি তো এই হচ্ছে ফার্স্ট মন্দির কালনা। কালনা এই যে আমাদের দুজন আরো খুবই সুন্দর জায়গা। সবাই এসো আমাদের প্রথম ইউটিউব চ্যানেলে আমাদের ব্লগ পাবে কালনা নিয়ে। এখানে আমরা করছি আজকে কোনো প্ল্যান নেই, অ্যাডভেঞ্চার লাইফ, উইদাউট এনি প্ল্যান। অ্যাডভেঞ্চার লাইফে আমরা এইসব করছি আজকে। সেকেন্ড এবার এসছি আমরা সেকেন্ড হচ্ছে অম্বিকা সিদ্ধেশ্বরী মন্দিরে। এই জায়গার নামই হচ্ছে কালনার নাম। এই মন্দিরটা পটচিত্রটা কিরকম ভাবে তুলে ধরেছে একটু বলুন। তুই বলে দে একটু, অভিজিৎ একটু বলবে নাকি? ঠিক আছে, আমি আপনাকে পরে বলে দেবো। অ্যাডভেঞ্চার কিছু বলতে চাস আমার তো অ্যাডভেঞ্চার এই মন্দিরের সম্বন্ধে? অ্যাডভেঞ্চার লাইফ। চুল ঠিক করতে ডাকেনি তোকে? স্ট্রাকচার লাইক এখানে চিকেন পাওয়া যায়, বিরিয়ানি তো হবে। এই ছেলেকে ক্ষমা করো মা, আমি বলবো এটাই। চলো সিঁড়িটা দেখো, সিঁড়িটার গঠন দেখাতে পারবো না ভাই কেমন হবে। সিঁড়িটা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমরা এবার 3 নম্বর পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে গোপালজিউ মন্দির। মন্দিরটা দেখতে এরকম খুবই ওল্ড স্টাইলে আছে। হ্যাঁ, তো খুবই সুন্দর সুন্দর এখানে মন্দির দেখছি। আপাতত এখন 3টে দেখা হলো। এখন আমাদের কটা বাকি ভাই? 7টা। ঠিক আছে, 7টা দেখা যাবে। বিরিয়ানি দোকান খুঁজি। ছেলেটার কোনো উন্নতি হবে না। ঠিক আছে, আরও পরেরটা দেখা যাচ্ছে। এই মন্দির কটা ক্লিপ দেখে না। তো আমরা এলাম কত নম্বর যেন? 4 নম্বর। 4 নম্বরে এলাম। কালনার একটা বিখ্যাত, কালনার একটা খুব বড় মন্দির। এটা হচ্ছে শ্রী শ্রী নাম ব্রহ্ম জিউ মন্দির, পাতাল গঙ্গা। দেখতে পারো। এরা এসে খুবই এখানকার একটা মিশরীয় এখানে দেখো, এরা এসে এখানে রাজা যে স্থান থেকে পালাতো, স্থান এটা ডাইরেক্ট হচ্ছে। তো এর জন্য আমি এখন যাচ্ছি পাতালগঞ্জ। তো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আমাদের 4 নম্বর শেষ। লেটস গো ফর 5 নম্বর। দেখি কোথায় নিয়ে যায় কাকা আমাদের। এবারে আমরা এলাম 5 নম্বর প্লেস। এটা হচ্ছে কালনার 108 শিব মন্দির। 108 শিব মন্দির, দুরন্ত জায়গাটা একদম, মানে একদম ফার্স্ট ক্লাস জায়গা। আমার দেখা বলবো মায়াপুর নবদ্বীপ থেকে 1 নম্বর। এইদিকে পর পর সারি দিয়ে দেখা যাচ্ছে। ও মাঝখানেও আছে। এখানে আমাদের হচ্ছে বাবা, এইদিকেও দেখা যাচ্ছে, ভাই ভালো ভালো মেয়েও আছে। আর মাঝখানেও আছে। এদিকে রাইট সাইড। চলো এদিকে আমরা পুরীর দর্শন করাবো আপনাদের, চলুন। এই ডানাকাটা পড়ি। চলুন। এই দেখুন মন্দির, দুটো মন্দির দেখলাম। 3টে। এই গুণ থেকে 108টা গুণ। 4টে। এটার যে কাটিংটা না, এটা কিন্তু খুব সুন্দর। মানে ছেলে একে তোমরা একটা ভালো পারলাম না, এটা একটা ভালো একটা বাংলা কোর্সে ভর্তি করো। একে মানুষ করতে পারলাম না। অশ্লীল ভাষা, এসব অশ্লীল ভাষা। অভিজিৎকে মানুষ করতে পারলাম না। মানুষ ছিল কবে? একেও করতে পারলাম না, একেও করতে পারলাম না। দেখে নাও, তাও তো কাটিং বলে, আমি শেপ বলেনি ভাবছি। প্রিয়াংশু দিকে যাচ্ছে আপনার মতো। আপনাদের সাথে নতুন 3-4 জনকে ফিরসে আ গয়া। তুই বাইরেটা দেখা না, নিজের ফটো না দেখে বাইরে। আরে এবার তোমরা মন্দিরে একটু ভিউ দেখো। আরো ভালো হবে। হ্যাঁ, এটা আরো ভালো। পরিষ্কার করে না শিব। আবে এরকম ভিউ না, আর আলাদা ক্লিপ না একটা। পরিষ্কার করে না একটা লোক না, এখানে টুরিস্ট কটা আছে? একটা 108টা লোক রাখবে। কি কাগরে তোর একটা হেভি ভিডিও করে দেবো। ভিডিও করবে? এই হাঁটবো এরকম একটা পুরো একটা ভিডিও। তারপর বল না, তুই ইয়ার কি না? ভিডিওটা করবি। আমারটা করে দে, আমি আমারটা আমার জন্যই বললাম। ভিডিওটা হেভি আসছে। ওয়াও, কুয়ো পাত কুয়ো। এবারে আমরা ঢুকছি।
এবারে আমরা ঢুকেছি হচ্ছে 6 নম্বর, এটা হচ্ছে রাজবাড়ি, কালনা রাজবাড়ি। এটা কিন্তু দারুণ দেখতে, ব্যাপক কথায় দুর্দান্ত দেখতে ভাই। তো আমরা প্রথম রাজবাড়ি যেটা দেখছি সেটা হচ্ছে একটা শিব মন্দির আছে এখানে, ঠিক আছে। মন্দিরে হাত দেওয়ার নিচে সুন্দর পোড়ামাটির কাজ আছে। ব্যাক ক্যামেরা ফোনে ঘুরছে না, ফোনটা খারাপ হয়ে আছে এই কারণে। এবার তোমাদের পরে এগুলো সব কটা ব্যাক ক্যামেরাতেই দেখাবো। তো দেখো এইটা হচ্ছে রাজবাড়ির মেন, সুন্দর একদম কালনা কোরাস নাকি এটা লেখা। এটা হচ্ছে আমাদের মেন রাজবাড়ির অংশ, পুরোটা ইট ভাই, পুরো ইট। এই দেখো ইটা পোড়ামাটি, পুরোটা ইটের কাজ। বলে পোড়ামাটিকে। এদিকটাও একটু দেখিয়ে দিই, এদিকে একটা সুন্দর, মানে খুব সুন্দর জায়গাটা, লিটারেলি এটা মাস্ট রেকমেন্ডেড। এটা হচ্ছে দাঁড়িয়ে আমিও আছি ভাই, দাঁড়া নিনে ঠিক করে দাঁড়া, ঠিকভাবে দাঁড়া, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে পড়ছে। এসে গেল, আমাকে তুলে দেয় ভাই। এখানে রাজবাড়ির ভেতর ঢুকছি এখন। সেখানে একটা পালকি রাখা, প্রথমে বলছে পালকি, একটা পালকি রয়েছে এখানে। এবার আমরা এসেছি 7 নম্বর প্লেস, যেটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর শ্বশুর বাড়ি। মানে এক প্রকার বলা যায় বিষ্ণুপ্রিয়া এবং নিত্যানন্দ যে ফার্স্ট বউটা ছিল, মনে নেই নাম, তার হচ্ছে বাড়ি এটা। বাড়ি। আর এখানে আমাদের কি নিতাইয়ের, আরে ওই তো বললাম বিবাহ, শ্বশুর বাড়ি মানে তো ওর বাড়ি ছিল। আরে বিবাহ কোথায় স্থানটা দেখে নেই, এখানে আমাদের এই যে আমরা বিবাহ স্থানে যাবো এবার। বিবাহ স্থানের মধ্যে দেখতে দিবেন। বিবাহ স্থান, এইটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ স্থান, এখানে বিয়ে হয়েছিল। এবং এটা ভাবার পরে অস্মিতা ভাবছে, এটা ভাবার পর অস্মিতা ভাবছে সুচরিতাকে এখানেই বিয়েটা যদি করা যায়। ইউটিউবে ছাড়াবে এটা। হ্যাঁ, আমাদের মধ্যে যদি ব্রাহ্মণের অসুবিধা হয় তাহলে আমাদের এই দীপদাস চৌধুরী আছে, একটু পরিচয়টা দেখিয়ে দিন। একদম খাঁটি ব্রাহ্মণ। আর যদি বিয়ের মুহূর্তে যদি বর যদি না পাওয়া যায় তাহলে পুরোহিত হিসাবে বিয়েটা করে নিতে পারে। বিয়ে পুরোহিত একসাথে, খরচা কম। খরচা কম। অভিটা মনে শুধু একজনই আছে। হ্যাঁ, পিয়ান্সু এই চোখটা মেরে দে, ফেমাস। হালকা করে ভালো করে ট্রেড। এইটা হচ্ছে মহাপ্রভুর বিশ্রাম স্থান অমলিতলা। এটা হচ্ছে একটা তেঁতুল গাছ। কত বছর পুরনো বললো? 600 বছর পুরনো এটা তেঁতুল গাছ। এটা হচ্ছে তেঁতুল গাছ, একটা 600 বছরের পুরনো। আর এইখানে রয়েছে মহাপ্রভুর চরণ। এই সেই তেঁতুল পাতা, এর পিছনে কত সায়েন্স আছে জানিস? রাত হলে পাতাটা বন্ধ হয়ে যায়। সিসমোনাস্টিক মোটিভেশন কি নাকি? এই সেই তেঁতুল পাতা বলে কথাটা কি বলছিস? তো এবারে যেটা এসেছি এটা হচ্ছে ভবানী মন্দির, দেখতে পারো এই যে লেখা রয়েছে। তো আমরা এবার ঢুকছি, এখানে এরা দাঁড়িয়ে আছে। আছে সব জল ধরো। এটা হচ্ছে ভবার সমাধি মন্দির। ভবার সমাধি মন্দির। এইটা হচ্ছে মূল মন্দির, দেখতে পাচ্ছ, দেখছি।